আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ আমি ঝটপট মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। এই নাস্তাটা বানানো খুবই ইজি। আপনারা 10 থেকে 15 মিনিটেই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় খুব জমে, স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো চলুন ঝটপট আমি কিভাবে বাসায় নাস্তাটা তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন 4টা কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা টমেটো দিয়ে দিলাম, কিউব করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিব 3টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। সেই সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি দিয়ে এখন সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যতদূর সম্ভব ছোট ছোট করে উপকরণগুলো কেটে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মূল রেসিপিতে চলে যাব। একটা প্যানে আমি 1 টেবিল চামচ ঘি গরম করে নিব। আপনারা এই ভাজার কাজটা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে। ঘিটা আমি প্যানের চারি সাইডে লাগিয়ে নিয়েছি। এখন ব্রেড নিয়ে নিব আর সেই মিশ্রণটা নিয়ে নিয়েছি। ব্রেডটাকে মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভেজে নিব। ব্রেডটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। দেখুন আমি 2টা করে একবারে ভেজে নিব। আমি 2টা দিয়ে দিলাম। এখন ওইখান থেকে কিছুটা মিশ্রণ আমি চামচের সাহায্যে ব্রেডের উপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। আমি 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এই সাইডটা। এখন উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বেশি ডার্ক করে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আমি একটু হাতার সাহায্যে সেপারেট করে দিয়েছি, লেগে গেছে। ব্রেডের এই পাশটাও আমি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। এখন চেক করে দেখব হয়েছে কিনা। দেখুন একটু বাকি আছে, আমি আরও 5 সেকেন্ড ভেজে নিব। বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটা খুবই পছন্দ। এখন হয়ে গেছে, আমি তুলে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি যতদূর সম্ভব তেল ঝরিয়ে নিয়েছি। এখন আরও 2টা স্লাইস ভেজে দেখাবো। 2টা স্লাইস দিয়ে দিলাম। সেমভাবে আমি আরও কিছুটা চামচের সাহায্যে বেটার দিয়ে দিব। এটাকেও আমি 15 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন উল্টে দিলাম। এটা একটু ভাজা কম আছে, আর একবার উল্টে দিব। সেপারেট করে নিয়েছি। আমি আরও 15 সেকেন্ড ভেজে নিলাম এই সাইডটা। এখন উল্টে দিয়েছি, ওই সাইডটা একটু বাকি আছে। হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন সার্ভ করে দেখাচ্ছি। নাস্তার এই ইজি রেসিপি আপনাদের কেমন লেগেছে? আমি সবসময় ট্রাই করি সহজভাবে কম উপকরণে রান্না করে দেখানোর। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।